আসসালামু আলাইকুম। একটি ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে প্লেলিস্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি একটি লাইব্রেরি বানাতে পারেন। আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, লাইব্রেরি কিভাবে? দেখুন, একটা লাইব্রেরিতে যেমন পরিসংখ্যানের বইগুলো এক সাইডে থাকে, তারপর ম্যাথমেটিক্সের বইগুলো এক পাশে থাকে, অ্যাকাউন্টিংয়ের বইগুলো এক পাশে থাকে, সায়েন্সের বইগুলো এক পাশে থাকে, এভাবে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে সাজানো থাকে। তেমনি আপনি চাইলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি সেভাবে সাজাতে পারেন। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু দর্শক শ্রোতা রয়েছে, তারা হয়তো কীভাবে ভিউ বাড়াবে সে রিলেটেড ভিডিও খুঁজতেছে আপনার চ্যানেলে, কিন্তু আপনার চ্যানেলে কিন্তু র্যান্ডম ভিডিও থাকার কারণে কিন্তু আপনার সবগুলো ভিডিও কিন্তু দেখার সুযোগ হচ্ছে না, এমনকি তার সে পরিমাণ ধৈর্য নেই যে আপনার চ্যানেলে সবগুলো ভিডিও ঘুরে ঘুরে দেখবে। সেক্ষেত্রে আপনি যদি প্লেলিস্ট তৈরি করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু একজন দর্শকের পক্ষে সহজ হয়ে যাবে যে আপনার চ্যানেলের শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড 50টা ভিডিও আছে, সবগুলো ভিডিও সে এক সিরিয়ালে দেখে ফেললো। এমনকি কীভাবে ভিউ বাড়াবে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, সেই প্লেলিস্টটা সে দেখে ফেললো। গ্রো অন ইউটিউব, এই প্লেলিস্টটা দেখে ফেললো। তো এইভাবে কিন্তু আপনি বেশি পরিমাণে ওয়াচ টাইম পাবেন। আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইমের কিন্তু মাইলস্টোন কমপ্লিট হয়ে যাচ্ছে, এমনকি আপনার চ্যানেলটা দ্রুত ভিউ চলে আসতেছে, র্যাঙ্ক করতেছে। এমনকি ইউটিউবে যখন কেউ সার্চ করবে, ইউটিউবের সার্চ সেকশনে গিয়ে কেউ সার্চ করবে যে হাউ টু গ্রো অন ইউটিউব, এমনকি সার্চ করার পর সে যখন ফিল্টার করবে প্লেলিস্ট দিয়ে, তখন কিন্তু এই রিলেটেড প্লেলিস্ট, এই নামে যারা যারা প্লেলিস্ট তৈরি করেছে সবার লিস্টগুলো চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিউ পাবেন। প্লেলিস্ট যদি আপনি তৈরি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট একটা ভিডিওতে ভিউ আসতেছে, কিন্তু প্লেলিস্ট তৈরি করলে সবগুলো ভিডিও এক সিরিয়ালে কিন্তু সে দেখে ফেলবে। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে ঘন্টা বাজিয়ে দিন। আপনাদের সাথে রয়েছি তানিম খান। চলুন আমরা এখন দেখি। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করবো প্রথমে, তারপর সরাসরি আমরা ক্রিয়েটর স্টুডিও সেকশনে চলে আসব। আসার পর এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্লেলিস্টের যে আইকনটি রয়েছে, সেটার মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেগুলো শো করবে। আমার এখানে কোনো প্লেলিস্ট নেই। তো এখানে ডান পাশে দেখুন, এখানে লেখা আছে নিউ প্লেলিস্ট, এটার মধ্যে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা বক্স আছে, বক্সের মধ্যে আমার প্লেলিস্টের নাম দিতে বলতেছে আমাকে। তো আমি বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার প্লেলিস্টের একটা নাম আমি এখানে দিয়ে দিলাম, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো আপনি আপনার প্লেলিস্টের নাম যেটা দিবেন সেটা এখানে লিখবেন, ঠিক আছে। তারপর এখানে দেখুন, এখানে ভিজিবিলিটি আছে, এখানে পাবলিক আছে, আপনি চাইলে এটা আনলিস্টেডও করে রাখতে পারেন। তো আমি পাবলিক করে রাখলাম। তারপর এখানে আমি ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। চমৎকারভাবে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখুন এডিটের একটা চিহ্ন আছে পেন্সিলের মতো, সেটার মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্লেলিস্টটা কিন্তু আপনি এখানে এডিট করে এখানে কিন্তু ডেসক্রিপশন লিখতে পারবেন প্লেলিস্টটা কী সম্পর্কে। ওকে, তো এটা কিন্তু আমাদের আমরা বুঝে গেলাম যে প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয়। মাল্টিপল প্লেলিস্ট আপনি এখান থেকে তৈরি করতে পারবেন নিউ প্লেলিস্টে। এমনকি ইউটিউবের যে অ্যাপটি রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন খুব সহজে। ওকে, তো আমাদের প্লেলিস্ট তৈরি করা আমরা এখন দেখে গেলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ভিডিও সেকশনে যাব, কন্টেন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন আপনাদেরকে দেখাবো একটা ভিডিও আপলোড করার পর আপনি প্লেলিস্টের মধ্যে সেটা কীভাবে আপনি সেট করবেন, ঠিক আছে। যেমন ধরুন এখন ধরুন এখানে এই যে আমার এই ভিডিওটার মধ্যে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এটা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচের দিকে গেলে আমরা কিন্তু দেখতে পারবো এখানে এই যে প্লেলিস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে। এখানে সিলেক্ট লেখা আছে, এই বক্সের মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্লেলিস্টটা এখানে শো করতেছে। আমি যদি এখন এই বক্সের মধ্যে ক্লিক করি, এই বক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু এই প্লেলিস্টের আন্ডারে কিন্তু আমার এই ভিডিওটা চলে যাবে। আপনার যে ভিডিওটা যেই প্লেলিস্টের মধ্যে রাখতে চান সেই প্লেলিস্টের মধ্যে আপনি টিকমার্ক করবেন। এখানে যদি আপনার একের অধিক প্লেলিস্ট থাকে সবগুলো এখানে শো করবে। আপনি চাইলে সবগুলো প্লেলিস্টের মধ্যে কিন্তু একটা ভিডিওকে রাখতে পারেন এভাবে। তারপর এখানে সেভে ক্লিক করলে কিন্তু এটা পাবলিশড হয়ে যাবে। এইভাবে কিন্তু প্লেলিস্টটা মানুষ সেট করে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ইউটিউবের যে সার্চ সেকশনটি রয়েছে এখানে যদি আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গ্রো অন ইউটিউব, এটা লিখে সার্চ করলাম। বন্ধুরা চমৎকারভাবে কিন্তু এটা লিখে সার্চ করার পর এখানে ফিল্টার সেকশনটি আছে, ফিল্টারের মধ্যে ক্লিক করলাম। ফিল্টারের মধ্যে ক্লিক করার পর এখানে বন্ধুরা আমি যদি এখানে ফিল্টার করে প্লেলিস্টটা সিলেক্ট করি, দেখুন এখানে এই
নামে যতগুলো প্লেলিস্ট আছে যারা যারা তৈরি করেছে সবার প্লেলিস্টগুলো শো করেছে। আপনারা জানেন কিন্তু প্লেলিস্ট কিন্তু র্যাঙ্ক করে, প্লেলিস্ট যদি র্যাঙ্ক করে আপনার সবগুলো ভিডিও মানুষ দেখবে। দেখুন এখানে যারা যারা প্লেলিস্ট তৈরি করেছে এই কিওয়ার্ড দিয়ে তাদের সবগুলো চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা চ্যানেলের ফিচার সেকশনেও কিন্তু আপনারা প্লেলিস্টটা অ্যাড করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।